Good evening and assalamu alaikum everyone. Welcome to your first free demo class of spoken English offered by the Carmel Academy. যারা আমাদের ক্লাসে আমাদের মিটিং এ অলরেডি জয়েন করেছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এন্ড আমাকে একটু ফার্স্টে জানাবেন শুনতে পাচ্ছেন কিনা। আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন if you can hear me properly or not now. I know একটু আগে শুরু করে নিই, so এখন শুনতে পাওয়ার কথা। Can you hear me? All right. So before we start, I'd like to share some guidelines with you. যেহেতু আমাদের এখানে অনেক পার্টিসিপেন্ট থাকবেন এজন্য আমরা আপনাদেরকে প্রাইমারিলি মিউট রাখবো থ্রু আউট দ্য ক্লাস। তবে ক্লাসের মধ্যে আমি আপনাদের সাথে কিছুটা প্র্যাকটিস করব এবং ক্লাসের শেষে আপনাদের সাথে আমি একটা কিউ অ্যান্ড এ সেশন রাখবো, যেখানে আপনার কোনো প্রশ্ন থাকলে আমি সরাসরি আপনার উত্তর দিব। যারা জয়েন করেছেন, first of all, I want to congratulate you guys because you have taken a great step towards building your future. স্পোকেন ইংলিশ এখনের এই সময়টাতে এসে কতটা গুরুত্বপূর্ণ আমাদের ক্যারিয়ারের জন্য, আমাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য, এটা আই বিলিভ আপনারা সবাই রিয়েলাইজ করেন। এবং এজন্যই কিন্তু অন্যান্য সময় যেমন আমাদের ছোটবেলায় একটা পড়াশোনার প্রেশার থাকে ফ্যামিলি থেকে, এখনের এই ধরনের কোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে আই বিলিভ আপনাকে কেউ প্রেশার করে কিন্তু এই আজকের ক্লাসটা জয়েন করেনি, বরং আপনি নিজের ইচ্ছাতেই আজকের আমাদের এই সেশনটি জয়েন করেছেন। Just come. So এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে আছেন, you can be a student, you can be a working professional, you can be an HSC student, SSC student or university student। এছাড়া ফ্রিল্যান্সিং সেক্টর বলেন, বিজনেস সেক্টর বলেন, যে কোনো সেক্টরে you have to have a good communication skill। আমাদের সকলেরই একটা ভালো কমিউনিকেশন স্কিল থাকা দরকার, and that is not possible without being able to speak good English। এখন ভালো ইংরেজি বলতে আমরা কি বোঝাই, যে ভালো মতো ইংরেজিতে কথা বলতে পারা। চিন্তা করে দেখুন, আমরা কিন্তু এইচএসসি পর্যন্ত মোটামুটি আহ 10-12 বছরের মতো আই গেস ইংরেজি পড়ে আসছি, এবং অনেকেই কিন্তু এ প্লাস পেয়ে এসেছি। এতদিন আমরা ইংরেজিটা পড়েছি শুধুমাত্র পাশ করার জন্য। এই জন্যই দেখেন এখনো আমরা ভালো স্কোর থাকার পরেও এসএসসি তে ইংরেজিতে কথা বলতে পারি না, অথবা খুব বেশি জড়তা কাজ করে, ভয় কাজ করে। বিকজ স্পোকেন ইংলিশ ইজ থট ডিফারেন্টলি, যেটা আমাদের ইউজুয়ালি প্র্যাকটিস করানো হয় না, এবং অনেক জায়গায় হচ্ছে বই নির্ভর বা শীট নির্ভর এত বেশি করে ফেলে লার্নারদের, তারা হচ্ছে মুখস্থ টাইপের বিদ্যা করে ফেলে। বাট আমরা সম্পূর্ণ ভিন্নভাবে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করে থাকি এবং আমাদের লার্নারদেরকে শিখিয়ে থাকি। অলরেডি আপনাদের এটা 19তম ব্যাচ হতে চলেছে। এর আগে আমাদের শত শত শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে একদম জিরো লেভেল থেকে, যাদের বেস একদম জিরো, তারা আমাদের সাথে অ্যাড হয়ে আলহামদুলিল্লাহ ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারছে। তো আমাদের লার্নিং স্টাইলটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেস, অর্থাৎ রিয়েল লাইফে আমরা কিভাবে কোনো একটা গ্রামার শিখলে ইউজ করতে পারি, কেন এটা ভাবে ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়, এইভাবে শিখবো। আজ আমি আপনাদের সাথে খুবই বেসিক একটি লেসন শেয়ার করতে যাচ্ছি, যেটা আপনারা সবাই হয়তো প্র্যাকটিস করেছেন বা সবারই এর উপরে যথেষ্ট ভালো আহ, অভিজ্ঞতা আছে, অনেকবার দেখেছেন, ইউজ করছেন সামহাউ। বাট আম শিওর অনেকে হয়তো আমরা জানি না যে প্রপারলি কেন এটা আমরা রিয়েল লাইফে ইউজ করে থাকি, কিভাবে মেইনলি আমরা এটাকে ইউজ করে থাকি। আপনাদের ক্লাস শুরু করার পরে আপনারা আমার সাথে যে কমেন্ট বক্সে দেখতে পাচ্ছেন, কমেন্ট বক্সের থ্রুতেই কমিউনিকেশন করতে পারবেন। এবং বলে রাখি, যদি হঠাৎ করে দেখেন আমার ভয়েস শুনতে পাচ্ছেন না, অথবা আপনার স্ক্রিন শেয়ারিং বন্ধ হয়ে গেছে, তাহলে ধরে নেবেন এটা খুব সম্ভবত বিকজ অফ ইউর নেটওয়ার্ক ইস্যুস। আমি রিকমেন্ড করবো আপনি একবার যদি মিটিংটা লিভ নিয়ে আবারও জয়েন করেন, আশা করছি ঠিক হয়ে যাবে। তো পরে যারা এসেছেন সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি, এবং আমরা এখনই শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাসটি। খুবই জিরো লেভেল থেকে আমরা আমাদের সম্পূর্ণ জার্নিটা শুরু করব, এবং বাই দি এন্ড অফ দ্য কোর্স উই উইল মুভ অন টু আ মোর অ্যাডভান্সড ভার্সন অফ স্পোকেন ইংলিশ। ওয়ালাইকুম সালাম, ওয়েলকাম। তো সকলের সাথে যারা এখন পর্যন্ত এসেছেন, আমি একবার পরিচিত হইনি। আমার নাম হচ্ছে রায়ান আফ্রিদি, এবং আমি প্রায় 8 বছর ধরে একজন আইএলস এবং ইএলএসএল ট্রেনার হিসেবে কর্মরত আছি, কাজ করছি। আমার আই স্টার্টেড ভেরি ইয়াং, আই স্টার্টেড এট এ ভেরি ইয়াং এজ। আমার এইচএসসি দেওয়ার পরের বছর থেকে আমি একজন আইএলস ট্রেনার হিসেবে প্র্যাকটিস শুরু করি, এবং বর্তমানে আমি ব্রিটিশ কাউন্সিল আইএলস সেন্টার যশোরে একজন গেস্ট আইএলস ট্রেনার হিসেবে আছি। এবং পাশাপাশি খুলনাতে আমি আমার নিজস্ব ইংলিশ সেন্টার রান করছি, নেমড ইংলিশ লিডার্স, এবং পাশাপাশি কারমুল একাডেমির সাথে আমি আছি। সো লেটস স্টার্ট। Give me just a minute, I'm sharing my screen.
স্ক্রিনটি শেয়ার করছি, আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটি? আমাকে জানাবেন কাইন্ডলি। Let's start. As you can already see, this is the lesson that we're going to practice tonight. The use of be verb. এই যে আপনারা ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, am, is, are, was, were, will be, এই ওয়ার্ডগুলো কি বি ভার্ব বলে। আমি জানি আপনারা সকলেই এই লেসনটি ছোটবেলায় করেছেন, আমরা সকলেই করেছি, এবং বর্তমানে আমাদের ফেসবুক বা টেক্সটিং যে কোনো সময় হয়তো আমরা এই ধরনের শব্দগুলো প্রায়ই ব্যবহার করে থাকি। আমার কাছে আপনাদের প্রথম প্রশ্ন, কে বলতে পারবেন বি ভার্ব আমরা কি কাজে ব্যবহার করি, কখন, কোন উদ্দেশ্যে বি ভার্ব ব্যবহৃত হয়? আপনার কি মনে হয়? আপনার মতামতটি কমেন্টে জানান। কখন এবং কি উদ্দেশ্যে বি ভার্ব ব্যবহার করা হয়? জি অবশ্যই, ক্লাসগুলো রেকর্ড থাকবে, আপনারা ক্লাসের পর লিংক পেয়ে যাবেন। একজন বলেছেন কোনো কিছু করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। চলুন সেটি আজ আমরা শিখতে যাচ্ছি। বি ভার্ব আসলে ব্যবহার কেন হয়? আমরা এটা বাক্যের মধ্যে অটোমেটিকলি ব্যবহার করে ফেলি, পড়ে থাকি, শুনে থাকি, তবে এটার উদ্দেশ্য কি, এটার রিয়েল লাইফ ইউজেসটা কি, সেটি আজ আমরা জানতে যাচ্ছি। আই এম শিওর প্রায় অনেকেই হয়তো এভাবে বি ভার্বের প্র্যাকটিস আগে কখনো করিনি। আমরা যখন কথা বলি, তিনটা সময়ের মধ্যে আমাদের সমস্ত কথা চিন্তাধারা সীমাবদ্ধ থাকে: প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। বি ভার্ব গুলাও এই সময় অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন বর্তমানের ক্ষেত্রে বি ভার্ব ব্যবহৃত হয় এম, ইজ, আর। বর্তমান অর্থাৎ প্রেজেন্টের ক্ষেত্রে বি ভার্ব ব্যবহৃত হয় এম, ইজ, আর। পাস্টের ক্ষেত্রে ওয়াজ এবং ওয়্যার, ফিউচারের ক্ষেত্রে উইল বি। শ্যাল বি এখন খুব একটা ইউজড না। তো চলে আসছে আমাদের বি ভার্ব ব্যবহারের একটি প্রধান জায়গা। আজ আমরা প্র্যাকটিস করছি দ্য ইউজ অফ বি ভার্ব, কিভাবে বি ভার্বটি রিয়েল লাইফে ব্যবহার করতে পারি, আমরা কেন করে থাকি। বি ভার্ব ব্যবহারের একটি প্রধান জায়গা হলো সাবজেক্ট নিজে যখন কিছু হয় বা কারো পরিচয় দেয়। সাবজেক্ট নিজে যখন কিছু হয়, অর্থাৎ নিজের পরিচয় বা অন্য কারো পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করি। সাবজেক্টকে, সাবজেক্ট আপনি, সাবজেক্ট আমি, সাবজেক্ট সে, সাবজেক্ট যাকে নিয়ে আমরা বাক্যটি কথা বলছি সেটাই সাবজেক্ট। যা নিয়ে অথবা যাকে নিয়ে আমরা বাক্যটিতে কথা বলছি সেইটাই, সেই জিনিসটাই অথবা সেই মানুষটাই হচ্ছে সাবজেক্ট। সো আমরা জানলাম বি ভার্বের ব্যবহারের একটি প্রধান জায়গা হচ্ছে যখন আমরা নিজেদের পরিচয় দিতে চাই অথবা অন্য কারো পরিচয় আমরা দিই বা পরিচয় করিয়ে দিই। যেমন দেখেন বর্তমানে বি ভার্ব আছে এম, এম অর্থ হচ্ছে হই। এম, ইজ, আর অর্থ হচ্ছে হই, হয়, যেটা বাংলায় আমরা বাংলা ভাষাতে ব্যবহার করি না, তবে ইংরেজিতে এটা কমনলি ইউজড। আমার পরিচয় দিচ্ছি, আমি একজন ছাত্র, আমার পরিচয় দিচ্ছি আই অ্যাম আ স্টুডেন্ট। এম ইজ ইউর বি ভার্ব। তাহলে দেখুন বি ভার্বের উদ্দেশ্য কি, এই যে এম বলে আমি আমার নিজের পরিচয় দিলাম, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। একইভাবে তুমি একজন ছাত্র, অর্থাৎ তোমার বা আপনার পরিচয় যদি আমি বলতে চাই, তুমি কি, তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট, এখানেও দেখুন আমরা বি ভার্ব ব্যবহার করে পরিচয় দিচ্ছি। আমার পরিচয়, তোমার পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করি। আচ্ছা, এখানে আই এর সাথে আসলো এম, ইউ এর সাথে আসলো আর, এই পার্থক্যটি কেন? এটার জন্য আমরা ছোট্ট করে আরেকটি ছোটবেলার লেসন দেখে আসবো। পার্সন একটা কমনলি ইউজ টার্ম, যেটা ছোটবেলায় আমরা সবাই আমার মনে হয় একটু প্যারা খেতাম। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মনে আছে এই পুরো টার্মটির কথা? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে
আমরা হয়তো এরপরে ভার্বের কোন একটা ইউজেজে গন্ডগোল করতাম এবং এটা ভুল হয়ে যেত। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য এরপরে কি হবে, ভার্বের সাথে এস বা ইএস অথবা ইজ নাকি আর, এই ধরনের বিভিন্ন ট্রান্সলেশন বা সরাসরি যখন এই প্রশ্নগুলো আসতো, একটা কনফিউশন আমার নিজেরই লেগে থাকতো ছোটবেলায়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো উই আর টকিং অ্যাবাউট পার্সনস নাও। পার্সন হচ্ছে ব্যক্তি, প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তি। খুবই সহজে আমি আপনাকে বুঝাই। আমি, আমরা হচ্ছে আমরা প্রথম ব্যক্তি, তুমি তোমরা দ্বিতীয় ব্যক্তি, সে তারা তৃতীয় ব্যক্তি, তৃতীয় পক্ষ। সো ফার্স্ট পার্সন ইজ আই এন্ড বি, আমি এবং আমরা। সেকেন্ড পার্সন ইজ ইউ, ইউ অর্থই তুমি, ইউ অর্থই তোমরা। থার্ড পার্সন ইজ হি, শি, দে, সে বা তারা বা এটা, এগুলো হচ্ছে থার্ড পার্সন। চলুন আমরা দেখে আসি কোন পার্সনের সাথে কোন বিভার্বটি ব্যবহৃত হয়। এম অলওয়েজ অলওয়েজ আই এর সাথে ব্যবহৃত হয়। এম এর পুরো ইংরেজি ভাষার মধ্যে আর কোনো ব্যবহার নাই। এম এর একটাই ব্যবহার, আই এর সাথে বসা, বাস। ইজ এবং আর মোর কমনলি ইউজড, অনেক কিছুর সাথেই বসে। যেমন যে কোনো প্লুরাল, প্লুরাল অর্থাৎ একের অধিক, একাধিক কোনো মানুষ বা একাধিক কোনো বস্তু নিয়ে কথা বললে সেটা প্লুরাল হয়ে যায়, এবং যে কোনো প্লুরালের সাথে আর বসে। আই এর সাথে বসে এম, বি এর সাথে বসে আর, সেকেন্ড পার্সন ইউ অর্থ তুমি, ইউ অর্থই তোমরা, ইউ এর সাথে অলওয়েজ আর বসে। যেমন দেখেন, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, এখানে আমরা কয়জনকে বলছি তুমি আমার সব থেকে ভালো বন্ধু? একজনকে বলছি। পরের বাক্যটি দেখুন, ইউ আর অল ওয়েলকাম টু দ্য পার্টি, তোমরা সকলেই পার্টিতে আমন্ত্রিত, এখানে আমরা কয়জনকে বলছি? একাধিক, অনেকজনকেই বলছি। এন্ড লাস্টলি দিস ইজ থার্ড পার্সন, থার্ড পার্সন কে কি আছে? হি, শি, ইট, দে। হি ছেলের ক্ষেত্রে, শি মেয়ের ক্ষেত্রে, ইট মানে এটা, দে অর্থ তারা। থার্ড পার্সন সিঙ্গেল যেগুলো আছে, হি, শি, ইট, এইটার সাথে অলওয়েজ বসে ইজ, এবং প্লুরাল হলে সেটার সাথে বসে আর। আই এর সাথে এম, যে কোনো প্লুরাল, এবং বি এর সাথে আর, ইউ এর সাথে আর। আর থার্ড পার্সন সিঙ্গেল যেগুলো আছে, হি, শি অথবা একটি নাম, একটি বস্তু, সেটার সাথে অলওয়েজ ইজ বসবে। লেটস গেট ব্যাক টু আওয়ার লেসন। মনে রাখবেন, অনেকের কাছে মনে হতে পারে, আমি জানি যে এটা তো অনেক সহজ, তবে আমাদের কিন্তু স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে এই মেন্টালিটি রাখলে হবে না যে আমি এটা জানি, আমি এটা পারি, এটা অনেক সহজ। কারণ ইংরেজিটাকে এখন আমাদের শিখতে হবে একটা ভাষার মতো করে। আমাদের এখন আর গ্রামার মুখস্থ করার কাজ নেই, আমাদের এখন ভাষাটাকে আয়ত্ত করার উদ্দেশ্য নিয়ে চর্চা করতে হবে। এবং সেটার জন্য এই যে রিয়েল লাইফের ব্যবহারটা কি, আজ যখন আমরা এই ক্লাসটি হয়ে যাবে তখন আমরা যে কোনো কিছুর পরিচয় বা যে কোনো কিছুর ব্যাপারে তথ্য দিতে পারবো খুব সহজে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি এগুলো ব্যবহার করে। তো আমাদের জন্য মূলত দরকার হচ্ছে বেশি থেকে বেশি প্র্যাকটিস করা, এবং আমি আমাদের লেসনটি লাস্টে আপনাকে দেখিয়ে দিব যে লেসন সহজ হলেও আপনাদের কি ধরনের প্র্যাকটিস করা লাগবে স্পোকেন ইংলিশে ভালো হওয়ার জন্য। Let's get back to our lesson. আজ আমরা প্র্যাকটিস করছি বি ভার্বের ব্যবহার। বাস্তব জীবনে বি ভার্ব আমরা কি উদ্দেশ্যে ব্যবহার করে থাকি? আমরা জেনেছি সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়, অর্থাৎ সাবজেক্ট আমি, আপনি, পৃথিবীর যে কোনো কিছু হতে পারে, যেটা নিয়ে আমরা কথা বলছি সেটাই সাবজেক্ট। আমরা যখন নিজেদের বা অন্য কারো পরিচয় দিতে চাই তখন আমরা বি ভার্ব ব্যবহার করি। যেমন আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট, আমরা শিক্ষার্থী, উই আর স্টুডেন্টস। যখনই একের অধিক হয়ে যায় তখন আমাদের নাউনের সাথে একটা এস চলে আসে, প্লুরাল বোঝাতে, একাধিক বোঝাতে। সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। মেয়েটি একজন ছাত্র, যদি মেয়েকে নিয়ে বলে শি ইজ আ স্টুডেন্ট। তারা শিক্ষার্থী, দে আর স্টুডেন্টস। এটি একটি, এবং ইট দিয়ে হচ্ছে এটা, এটা দিয়ে আমরা সাধারণত কোনো বস্তুকে পরিচয় করে দিই। যেমন ধরেন ইট ইজ পেন্সিল, ইট ইজ আ পেন্সিল, এটি একটি কলম। আমাদের ক্লাস অলওয়েজ 1 ঘন্টার মতোই হয়ে থাকে, 1 ঘন্টার আশেপাশে হবে। বিভার দিয়ে আমরা নিজেদের পরিচয় তো দিলাম, এখন আমাদের এমন অনেক কনটেক্সট আসে যখন
নেগেটিভ পরিচয় দিতে হয়। নেগেটিভ পরিচয় বলতে বোঝায় আমরা কি না। যেমন আমাকে কেউ ভুল পরিচয় দিল, তুমি একজন ছাত্র, আমি বললাম যে না আমি একজন ছাত্র না। তুমি একজন ডাক্তার না, সে একজন ছাত্র না, তারা ডাক্তার না। না বোধক পরিচয় আমাদেরকে বি ভার্ব ব্যবহার করে দিতে হয়। মনে রাখবেন, পৃথিবীর যে কোনো ইংরেজি বাক্যকে যখন আপনি নেগেটিভ করতে চান, তখন বাক্যে একটি শব্দ চলে আসে। শব্দটি কি জানেন? নট। যে কোনো বাক্যকে আপনি যখন নেগেটিভ না বোধক করতে চান, তখন এই নট শব্দটি চলে আসে অলওয়েজ, এবং এটি অলওয়েজ বসে বি ভার্বের পরে। আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। একইভাবে ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। আর ইউ আর নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আমি যদি বলি সে একজন ছাত্র না, তখন হয়ে যাবে হি ইজ নট আ স্টুডেন্ট। এবং এখন যেহেতু আমরা স্পোকেন ইংলিশ শিখছি, আমাদের টার্গেট হচ্ছে ভাষাটাকে যতটা সহজে ব্যবহার করা। চিন্তা করে দেখুন, আমরা বাংলা ভাষাটিকেও কিন্তু আমাদের জন্য একদম সহজলভ্য করে বলার চেষ্টা করি, যেন আমাদের অপরপক্ষের মানুষও সহজেই বুঝে ফেলতে পারে। ইংরেজিতে এরকম সহজ করার জন্য ভাষাটাকে শর্ট করে, যেমন আর নট কে শর্টে বলে আরন্ট। আর নট কে শর্টে বলে আরন্ট। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আরন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। এবং ইজ নট কে শর্টে বলে হচ্ছে ইজন্ট। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। একইভাবে আমাদের বি ভার্ব ব্যবহার করে প্রশ্ন করতে হয়। তুমি কি একজন ছাত্র? সে কি একজন ডাক্তার? তারা কি উকিল? এভাবে আপনাকে বি ভার্ব ব্যবহার করে প্রশ্নও করতে হয়। প্রশ্ন করার ক্ষেত্রেও অলওয়েজ রিমেম্বার, এখানে বি ভার্বের ব্যবহার, বি ভার্বকে নিয়ে খেলা, এবং প্রশ্ন করার ক্ষেত্রে বি ভার্বকে বাক্যের শুরুতে নিয়ে আসতে হয়, তাহলেই আপনার একটা প্রশ্ন হয়ে যাবে। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। প্রশ্ন করতে গেলে বি ভার্ব প্রথমে চলে আসবে। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? একইভাবে ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আরন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। তুমি কি একজন ছাত্র? আর ইউ আ স্টুডেন্ট? সে একজন ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। হি ইজন্ট আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজ হি আ স্টুডেন্ট? দেখুন, আজ আমরা জেনে গেছি যে বি ভার্ব ব্যবহার করে আমরা নিজেদের পরিচয় থেকে অন্য কারো পরিচয় বলতে পারি, না বোধক পরিচয় দিতে পারি, এবং বি ভার্ব কিভাবে ব্যবহার করে আমরা কাউকে কারো পরিচয় জিজ্ঞাসা করতে পারি। এখন পর্যন্ত আমরা ক্লাসে যতটুকু প্র্যাকটিস করেছি, কে কে আমাদের সাথে আছেন, কে কে লেসনটি বুঝতে পারছেন, আমি তাদের থেকে একটু সাড়া দেখতে চাই। দেখুন, আপনার অপশনে একদম ডান পাশে একটি অপশন আছে, মোর লেখা আছে। মোরে ক্লিক করলে একটি অপশন আসবে রেইজ হ্যান্ডস। যারা যারা আমাদের সাথে আছেন এবং লেসনটি বুঝতে পারছেন, তাদের থেকে আমি একটা করে রেইজ হ্যান্ডস দেখতে পাই। আপনার ফোনের একেবারে ডান পাশে নিচে দেখেন একটি অপশন আছে যেখানে লেখা আছে মোর। সেটি ক্লিক করলে এর উপরেই একটি অপশন আসবে রেইজ হ্যান্ডস। মাশাআল্লাহ, আই ক্যান সি আ লট অফ রেইজড হ্যান্ডস। যখন ক্লাসে আপনারা এভাবে রেসপন্ড করেন, তখন ক্লাস নিতে মনে হয় আমিও আরো এনজয় করি।
All right, let's proceed with our lesson tonight. আমরা বি ভার্ব ব্যবহার করে নিজেদের পরিচয় দিলাম, এগুলো ছিল সব বর্তমানের। আসুন আমরা এবার অতীত এবং ভবিষ্যতের বি ভার্বের ব্যবহারগুলো দেখে নিই। আমরা বর্তমানটা দেখলাম কি, ধরেন হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হয়ে যাবে? সে একজন ডাক্তার নয়। হি ইজন্ট আ ডক্টর, সে একজন ডাক্তার নয়। আমি যদি এটাকে এবার প্রশ্ন করি তখন হয়ে যাবে ইজ হি আ ডক্টর, সে কি একজন ডাক্তার? এটাকে যখন আমরা অতীতে নিয়ে যাব, সে একজন ডাক্তার ছিলেন। অতীতের বিভার কি কি আছে? ওয়াজ এবং ওয়্যার। এখানে হয়ে যাবে হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। একইভাবে এখানে নেগেটিভ করতে গেলে বাক্যের বি ভার্বের পরে নট চলে আসবে। হি ওয়াজ নট আ ডক্টর। এবং ওয়াজ নট কে? ওয়াজ নট কে শর্টে লেখা যায় ওয়াজন্ট। হি ওয়াজন্ট আ ডক্টর, সে একজন ডাক্তার ছিলেন না। প্রশ্ন করতে গেলে বি ভার্ব বাক্যের সামনে চলে আসবে। ওয়াজ হি আ ডক্টর, সে কি একজন ডাক্তার ছিলেন? হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিলেন। হি ওয়াজন্ট আ ডক্টর, সে একজন ডাক্তার ছিলেন না। ওয়াজ হি আ ডক্টর, সে কি একজন ডাক্তার ছিলেন? বর্তমানের বি ভার্ব আমরা জানি আছে এম ইজ আর, অতীতের হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। যেখানে আমরা বর্তমানের ক্ষেত্রে আর ব্যবহার করতাম সেসব জায়গায় ওয়্যার হয়ে যাবে এবং বাকি সব জায়গায় জাস্ট ওয়াজ। যেসব ক্ষেত্রে আমরা আর ব্যবহার করেছি, আর, ইউ আর, উই আর, দে আর, একের অধিক, সে আর এর জায়গায় শুধু ওয়্যার বসে যাবে এবং এম ইজ এর পরিবর্তে বসে যাবে ওয়াজ। হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। হি ইজন্ট আ ডক্টর, তিনি একজন ডাক্তার নন। ইজ হি আ ডক্টর, তিনি কি একজন ডাক্তার? হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিলেন। হি ওয়াজন্ট আ ডক্টর, সে একজন ডাক্তার ছিলেন না। ওয়াজ হি আ ডক্টর, তিনি কি একজন ডাক্তার ছিলেন? আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। দে আরন্ট স্টুডেন্টস, তারা শিক্ষার্থী নয়। প্রশ্ন করতে গেলে আর দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী? একইভাবে এটিকে যদি আমরা অতীত করতে চাই, দে ওয়্যার স্টুডেন্টস, তারা শিক্ষার্থী ছিলেন। দে ওয়ারেন্ট স্টুডেন্টস, তারা শিক্ষার্থী ছিলেন না। প্রশ্ন করতে গেলে ওয়্যার দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী ছিলেন? এখন সময় এসে গেছে, আমি আপনাদের সাথে প্র্যাকটিস করতে চাই। কে কে আনমিউট করে কথা বলতে চান এবং আমার সাথে প্র্যাকটিস করতে চান? আবারও হ্যান্ড রেজ, যারা হ্যান্ড রেজ করবেন তাদের মধ্যে থেকে র্যান্ডমলি আমি কয়েকজনকে ডাকবো এবং প্র্যাকটিস করবো। I can see a lot of raised hands. All right, at first, I'd like to call Mr. Ahsan Ahmed. আসসালামু আলাইকুম স্যার। Walaikum salam, sir. How are you? আই এম ফাইন স্যার। Great. আমাকে অপর পক্ষকেও জিজ্ঞাসা করতে হয়, আমাকে জিজ্ঞাসা করুন। এন্ড ইউ স্যার? I am also great. Thank you so much. So বলুন মিস্টার আহসান, আজ আমরা বি ভার্বের ব্যবহার শিখেছি। বি ভার্ব রিয়েল লাইফে কিভাবে ব্যবহৃত হয়, কি উদ্দেশ্যে আমরা ব্যবহার করি?
নাম পরিচয়, আহ এক্ষেত্রে নাম পরিচয়ের ক্ষেত্রে, নিজের নামের ক্ষেত্রে, পরিচয়ের ক্ষেত্রে, আহ হওয়া থাকা, খাওয়া, এগুলোর ক্ষেত্রে বিভাগ ব্যবহৃত হয়। হোয়াট? খাওয়া থাকা? হওয়া থাকা পরিচয়ের ক্ষেত্রে হওয়া, ও, কোনো কিছু হওয়া হওয়া। থাকা, আচ্ছা আচ্ছা। জি জি। জি, ইউর রাইট। বলুন আমাকে আপনার পরিচয় বলুন। ওকে, ওয়েল ডান। নাও I'm Hassan Ahmed. I'm I mean, Hassan Ahmed, and question যে I am a student or I am a what? আপনি কি? no, I'm not. I'm an unemployed man. Now I stay. Home district is Feni. So are you a job And holder or are you searching for jobs? searching for job. Okay. তাহলে you are a job candidate, right? Yes. You are a job candidate. আপনি একজন চাকরি প্রার্থী। আপনি একজন চাকরি প্রার্থী নন, কি হবে? I'm not job. You দিয়ে you. You aren't a job candidate. Right. You You aren't a job aren't candidate. a job candidate. আপনি কি একজন চাকরি প্রার্থী? Um, are you a job candidate? Very good. আবার বলুন। Are you a job candidate? আর ইউ আ জব ক্যান্ডিডেট, এটাকে যখন আমরা অতীতে নিয়ে যাব, যখন ইনশাআল্লাহ আপনার চাকরি হয়ে যাবে, তখন আপনি বলবেন যে আপনি একজন বা আমি একজন জব ক্যান্ডিডেট ছিলাম, তখন কি হবে? আপনি একজন জব ক্যান্ডিডেট You ছিলেন। you you were a job candidate. রাইট, ভেরি গুড। আবার বলুন। You were a job candidate. ইউ ওয়্যার আ জব ক্যান্ডিডেট। আপনি একজন চাকরি প্রার্থী ছিলেন না। You weren't a job candidate. এক্সেলেন্ট। আবার বলুন। You weren't a job candidate. আপনি কি একজন চাকরি প্রার্থী ছিলেন? Were you a job candidate? ওয়্যার ইউ আ জব ক্যান্ডিডেট। আবার বলুন। Were you a job candidate? এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ মিস্টার হাসান, ওয়েল ডান। Thank you, sir. Next, I'd like to call Miss Jannat. Hello. Assalamu alaikum, sir. Walaikum salam, sir. How are you? I am fine, and you? I am fine. Thank you so much. জি, আপনার পরিচয় বলুন। What are you? What do you do? Are you a student? I am Jannat. I am a intern midwife. Sorry? I am an intern midwife. Intern. জি, ইন্টার্নের বাংলা আমার জানা নেই। আচ্ছা, তাহলে আমরা আরেকটা বলুন। আমি একজন ভালো মানুষ, কি হবে? মানুষ ইংরেজি কি? ভালো ইংরেজি গুড, মানুষ ইংরেজি পার্সন। আমি একজন ভালো মানুষ, কি হবে? I am a good person. I am a good person. আমি একজন ভালো মানুষ না। হ্যালো। I am হ্যাঁ, নেগেটিভ করতে হলে কোন একটা ওয়ার্ড নিয়ে আসতে হবে বলেছিলাম। I am not a good person. ভেরি গুড। I am not a good person. আমি কি একজন ভালো মানুষ? Am I a good person? এক্সেলেন্ট। Am I a good person? এটাকে যদি আমি অতীত বলতে চাই, আমি একজন ভালো মানুষ ছিলাম, তখন কি হবে? I was a good person. ভেরি গুড। I was a good person. আমি একজন ভালো মানুষ ছিলাম না। I was not a good person. Wasn't হবে এখানে। এক্স্যাক্টলি। I আবার বলুন। person. I wasn't a good person. আমি কি একজন ভালো মানুষ ছিলাম? Was I a good person? Was I a good person? Thank you so much, Miss Janna. Well done.
আচ্ছা, এখন আসুন আমরা ফিউচারে বি ভার্ব কি জেনেছি আজ। ফিউচারের বি ভার্ব হচ্ছে উইল বি। উইল বি কিছু হবে, উইল বি অর্থ হচ্ছে হওয়া বা হবে। ফিউচারের বি ভার্ব উইল বি, বর্তমানের এম এস আর, অতীতের ওয়াজ ওয়্যার এবং ভবিষ্যতের বি ভার্ব হচ্ছে উইল বি। ছোটবেলায় আমরা শিখেছি উইল বি, শ্যাল বি, তবে বর্তমান ইংলিশে, মডার্ন ইংলিশে শ্যাল বি বা শ্যাল খুবই কম ব্যবহৃত হয়। আপনি চিন্তা করে দেখুন লাস্ট কবে আপনি শ্যাল বা শ্যাল বি শব্দটি কোথাও দেখেছেন বা শুনেছেন? ফেসবুক, ইউটিউব, এনি মুভি অর সিরিজ? আমারও মনে হয় না যে আপনি খুব সহজে মনে করতে পারবেন শ্যাল বা শ্যাল বি আপনি লাস্ট কবে কোথায় দেখেছেন। এটাকে যখন আমরা ভবিষ্যৎ করে বলতে চাই আমি একজন ভালো মানুষ হব, তখন এটা হয়ে যাবে আই উইল বি আ গুড পারসন। আমি একজন ভালো মানুষ হব, আই উইল বি আ গুড পারসন। আমি একজন ভালো মানুষ হব না, আই উইল নট বি আ গুড পারসন। আমি কি একজন ভালো মানুষ হব, উইল আই বি আ গুড পারসন? আমি কি একজন ভালো মানুষ হব, উইল আই বি আ গুড পারসন? এখানে বি ভার্বের ব্যবহারটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। দেখুন, উইল এবং বি এটা তো আমাদের বি ভার্ব, এই দুটার মাঝে নট বসেছে। উইল এবং বি হচ্ছে বি ভার্ব, এ দুটির মাঝে নট বসেছে। আবার প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে উইল আই বি আ গুড পারসন, উইল এবং বি এর মাঝে সাবজেক্ট বসেছে, এই একটা চেঞ্জ আছে। আমরা নেগেটিভটাকে একটু সহজ করে আনতে পারি, উইল নট বি কে বলতে পারি won't বি। উইল নট বি কে আমরা বলতে পারি won't বি। আই উইল বি আ গুড পারসন, আমি একজন ভালো মানুষ হব। আই ওয়ন্ট বি আ গুড পারসন, আমি একজন ভালো মানুষ হব না। উইল আই বি আ গুড পারসন, আমি কি একজন ভালো মানুষ হব? আচ্ছা, আবারও আমি আপনাদের সাথে আর একবার প্র্যাকটিস করব। কারা কারা হ্যান্ড রেজ করে রেখেছিলেন আপনাদের মধ্যে আমি আবারও একটু ডাকতে চাচ্ছি। ফিউচারের বি ভার্ব উইল বি না, উইল হচ্ছে একটা মোডাল ভার্ব। উইল অর্থ ভিন্ন, উইল ভিন্ন জায়গায় ব্যবহৃত হয় এবং উইল বি ভিন্ন। শুধু উইল বলতে কোনো কিছু করা বোঝায়, কোনো কিছু করব বা কোনো কাজ করার নিয়ত। আর উইল বি হচ্ছে কোনো কিছু হবে, হওয়া, একটু ভিন্নতা আছে। ওকে, this time I'd like to call Mr. সাদ, মোহাম্মদ সাদ, চলে আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ স্যার, এন্ড ইউ? আই এম অলসো গ্রেট, আলহামদুলিল্লাহ। বলুন মিস্টার সাদ, বি ভার্বের প্র্যাকটিক্যাল লাইফ ইউজেসটা কি, বাস্তব জীবনে আমরা কি উদ্দেশ্যে বি ভার্ব ব্যবহার করি? জি স্যার, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। বেভাবের প্র্যাকটিক্যাল হচ্ছে যে এগুলাকে আমরা বলে থাকি হচ্ছে যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, যেগুলো আমাদেরকে বাক্যে পরিপূর্ণতা প্রদান করে এবং আমাদের পরিচয়ের ক্ষেত্রে হওয়া এবং এটি হয় পরিচয় বা হওয়া না হওয়ার ক্ষেত্রে এগুলো ইউজ করে থাকি আর কি। ব্যবহৃত হয় এক্স্যাক্টলি। এখানে এই বাক্যটিতে আমি দেখতে পাচ্ছি বর্তমানে এবং অতীতে লেখা আছে সে একজন ডাক্তার, হি ইজ আ ডক্টর। সে একজন ডাক্তার নয়, হি ইজন্ট আ ডক্টর। সে কি একজন ডাক্তার, ইজ হি আ ডক্টর? সে একজন ডাক্তার ছিলেন, হি ওয়াজ আ ডক্টর। সে একজন ডাক্তার ছিলেন না, হি ওয়াজন্ট আ ডক্টর। সে কি একজন ডাক্তার ছিলেন, ওয়াজ হি আ ডক্টর? এখানে যদি আমি ভবিষ্যৎ বলতে চাই সে একজন ডাক্তার হবেন, তাহলে এখানে কি হবে? Will he be a doctor? হি উইল বি আ, A doctor. হি উইল বি আ ডক্টর, ভেরি গুড। আবার পড়ুন। He will be a doctor. সে একজন ডাক্তার হবে না, He will be not a doctor. হি উইল বি নট না, দুই ভাবে হয়। একটা হচ্ছে হি উইল নট বি, অথবা হি won't বি আ ডক্টর। Okay, sir. কোনটা সহজ, জি জি জি। উইল নট বি নাকি? জি, নেগেটিভটা মনে হয় স্যার ওই গিয়া করা ওই উইলের পর আসবে স্যার। জি, নেগেটিভটা মনে হয় উইল পর আসবে, মানে
জি, হেল্পিং ভার্ব করার উইল জন্য। এবং বি এর মাঝে হচ্ছে বসে, তো জি সেক্ষেত্রে জি। এইটাই বেশি সহজ। পড়ুন, হি ওয়ন্ট বি আ ডক্টর। হি উইন্ট বি মানে শর্ট ফর্ম আর কি স্যার, হি উইন্ট বি হি এ ডক্টর। ওয়ন্ট বি আ ডক্টর, জি শর্ট করে। হি উইন্ট বি এ ডক্টর। ভেরি গুড। সে কি একজন ডাক্তার হবে? উইল হি বি আ ডক্টর। উইল হি বি এ ডক্টর? আবার পড়ুন, উইল হি বি আ ডক্টর। উইল হি বি এ ডক্টর? উইল হি বি এ ডক্টর? উইল হি বি রাইট, এ ভেরি ডক্টর? ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ মিস্টার সাদ, ওয়েল ডান। জি জি, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, লাস্ট আমি একজনকে ডাকতে চাই। মিস আদিবা। পেলাম না আপনাকে। এরপর মিস ফারজানা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলুন। দে ওয়্যার স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস, এটার ভবিষ্যৎ কি হবে? তারা শিক্ষার্থী হবে। জি স্যার, বুঝতে পারিনি। দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। দে ওয়্যার স্টুডেন্টস, তারা শিক্ষার্থী ছিল। তারা শিক্ষার্থী হবে, এটার ইংলিশ কি হবে? দে ওয়ার বি স্টুডেন্ট। ফিউচারের বিভাগ হচ্ছে উইল বি। দে উইল বিভাগ বি। কি? উইল বি, উইল হ্যাঁ বি। পড়ুন। দে উইল বি স্টুডেন্টস। পড়ুন, দে উইল বি স্টুডেন্টস। আবার পড়ুন। দে উইল বি স্টুডেন্ট। দে উইল বি স্টুডেন্টস, তারা শিক্ষার্থী হবে। দে ওয়ন্ট বি স্টুডেন্টস, তারা শিক্ষার্থী হবে না। পড়ুন, দে ওয়ন্ট বি স্টুডেন্টস। দে ওন্ট বি স্টুডেন্টস। প্রশ্ন যখন করতে যাব তখন এটা হয়ে যাবে উইল দে বি স্টুডেন্টস। পড়ুন, উইল দে বি স্টুডেন্টস। উইল দে বি স্টুডেন্টস। রাইট, থ্যাংক ইউ সো মাচ মিস ফারজানা, ওয়েল ডান। বিভার্বের আরেকটি ব্যবহার আছে, পরিচয়ের পাশাপাশি আমরা আমরা কোন স্থানে আছে আমাদের লোকেশনটা আমরা বলতে পারি। যেমন ধরেন, আই অ্যাম ইন খুলনা, অথবা দে আর অ্যাট দি রেস্টুরেন্ট। দে আর অ্যাট দি রেস্টুরেন্ট, হি ইজ ইন অফিস, সে অফিসে আছে। আই এম ইন খুলনা, আমি খুলনাতে। দে আর অ্যাট দি রেস্টুরেন্ট, তারা রেস্টুরেন্টে। সে অফিসে, হি ইজ ইন দি অফিস। রিভার্বের একটা ব্যবহার যেটা আমরা জানলাম সেটা হচ্ছে নিজেদের পরিচয়ের পাশাপাশি কোথায় আছি এইটার পরিচয়। একইভাবে আমরা এইটাকেও নেগেটিভ করতে পারি। আই এম নট ইন খুলনা, আমি খুলনাতে নেই। দে আর নট এট দ্য রেস্টুরেন্ট, তারা রেস্টুরেন্টে নেই। হি ইজ নট ইন দি অফিস, সে অফিসে নেই। আচ্ছা, এখন আসেন, আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমরা এত সহজ একটি লেসন পড়লাম, অনেকেরই আই এম শিওর মনে হচ্ছে যে এত সহজ লেসন, আমি তো এগুলো পারি। এগেন, পারা পর্যন্ত এখন আর আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে বাস্তব জীবনে এটাকে ব্যবহার করতে পারা কনফিডেন্টলি, ফ্লুয়েন্টলি। সেটার জন্য আমাদের জড়তা কাটাতে হবে। এখন আমি আপনাদের সাথে যে প্র্যাকটিসটি শেয়ার করতে যাচ্ছি, এটা হচ্ছে খুবই ইফেক্টিভলি আপনার ইংরেজি বলার জড়তা কাটিয়ে দিতে পারে। প্রথমত, এই যে 7টি পার্সন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। 7টি যে পার্সন আছে, 7টি পার্সন কি কি? আই, ইউ, উই, হি, হি, দে, ইট। এই যে 7টি পার্সন দিয়ে আপনাকে 7টা পরিচয় লিখতে হবে। 7টা পরিচয় কিভাবে? আই দিয়ে আই এম আ স্টুডেন্ট, ইউ দিয়ে ইউ আর আ ডক্টর, উই দিয়ে উই আর স্টুডেন্টস, উই আর সিঙ্গার্স, আমরা গায়ক। হি দিয়ে হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। শি দিয়ে শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। এভাবে প্রতিটা দিয়ে করতে হবে এবং প্রতিটার সাথে বাংলা লিখতে হবে। হি ইজ আ ডক্টর, ব্র্যাকেটে, ব্র্যাকেটে না, সমান সমান দিয়ে, আমি বাংলা লিখছি না, আপনারা লিখবেন। এটা বাংলা সহ লিখবেন।
সমান দিয়ে ডান পাশে বাংলা লিখবেন। হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। আবার হি ইজন্ট এ ডক্টর, সে একজন ডাক্তার নয়। ইজ হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার। এভাবে বর্তমান একটা লিখলেন, এরপর অতীতেরটা লিখবেন এবং ভবিষ্যতেরটা লিখবেন। এই 7টা পার্সন দিয়ে প্রতিটার পজিটিভ, হ্যাঁ বোধক, না বোধক এবং প্রশ্নবোধক পরিচয়, এবং প্রতিটার অতীত এবং ভবিষ্যৎ সবগুলোর বাংলা সহ। এইবার আপনার লেখা যখন শেষ, আপনার কাজ মুখস্থ করা নয়, বরং এটাকে দেখে দেখে প্র্যাকটিস করা। আমি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি, আপনাকে এতটা গতি নিয়েই প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। হি ইজন্ট ডক্টর, সে একজন ডাক্তার নয়। ইজ হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার। হি ওয়াজ এ ডক্টর, সে একজন ডাক্তার ছিলেন। হি ওয়াজন্ট এ ডক্টর, সে একজন ডাক্তার ছিলেন না। ওয়াজ হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার ছিলেন। হি উইল বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে। হি ওয়ন্ট বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে না। উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে। জানি অনেকের হয়তো মনে হচ্ছে যে আমি টিচার, ভাইয়া স্যার তো ইংলিশ টিচারের জন্য উনি হয়তো এত দ্রুত পারছে, বাট ট্রাস্ট মি, আপনি যদি প্র্যাকটিস করেন, আপনার 2-3 দিনের মধ্যেই আপনি দেখবেন যে আমার এবং আপনার গতি অলমোস্ট সিমিলার। কারণ এটা কিছুই না, এটা শুধুমাত্রই চর্চার বিষয়, আর কোনো কিছু না। আপনার কাজ এই সবগুলো বাংলা সহ খাতায় লেখা এবং দেখে দেখে পড়া। এখন আমি আপনাদের সাথে আহ আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে আমি লেসনটি আপনাদেরকে বললাম, এটা কিভাবে আপনার জন্য ইফেক্টিভ হতে পারে। দেখুন, ইংরেজিতে কথা বলার জন্য এই যে আজ আমরা যেগুলো প্র্যাকটিস করলাম যথেষ্ট সহজ ছিল, রাইট? বাট এটা কি আপনার যখন বলার প্রয়োজন হবে তখনই কি আপনি প্রপারলি দ্রুত না ভেবে বলতে পারবেন? যে আপনাকে আপনার মনে করতে হবে যে বি ভার্বের পরে নট বসাতে হয়, আমি এখন প্রশ্ন করতে গেলে আমার বি ভার্বকে আগে নিয়ে আসতে হবে, তাহলে ইউ এর সাথে কোন বি ভার্ব যাবে, অতীত না ভবিষ্যৎ। এই যে আপনার যে দ্বিধা, কারণ আমরা তো ইংরেজিতে কথা বলতে বা ভাবতে অভ্যস্ত নই, যার কারণে আমরা এই ধরনের অনেক ধরনের কনফিউশনে পড়ে যাই when it is actually time to speak, কথা বলার সময়। এই জন্য আমাদের কাটাতে হবে আগে জড়তা। জড়তা কাটানোর জন্য এই ফ্লুয়েন্সি টেস্ট। এই ফ্লুয়েন্সি টেস্ট কিভাবে আপনি জড়তা কাটাবে? প্রথমত এই যে কোথায় এম, কোথায় ইজ, কোথায় আর, কোথায় ওয়াজ ওয়্যার, কোথায় উইল বি, এই থট, এই প্র্যাকটিসটা আপনাদের প্র্যাকটিস করতে করতে আয়ত্ত হয়ে যাবে। আপনারা মনে রাখতে হবে না যে এরপরে কি হবে। এর পাশাপাশি যে দ্রুত মুখ থেকে কথা বের করা, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড প্র্যাকটিস। যতই সহজ হোক না কেন, এই যে আমি যে গতিতে বললাম, দেখবেন যে এই গতিতে বলতে গেলে আপনার প্রচুর হয়তো বাদবে প্রথম প্রথম, বাট মাই চ্যালেঞ্জেস আগামী 2 দিনে আপনি দেখবেন যে আপনি কত দ্রুত আসলে ইংরেজি পড়তে পারেন। কিন্তু এতদিন আপনার সে প্র্যাকটিস হয়তো ছিল না, কারণ আপনি সঠিক পদ্ধতিটি জানতেন না। সো ইয়েস, দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য ক্লাস। এই ক্লাসের যে পিডিএফ আপনারা দেখেছেন, সেই পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করা হবে, ক্লাস রেকর্ডিংটাও আপনারা পেয়ে যাবেন। এখন আপনাদের সাথে আমি ডিসকাস করব আমাদের এই সম্পূর্ণ কোর্সটি নিয়ে, এবং আপনাদের মনের মধ্যে যেসব প্রশ্ন আছে সেগুলো আমি আপনাদের আনসার করব। তো আপনাদের সাথে প্রথমে আমি আমাদের এই অ্যাডমিশন ডিটেলসটি শেয়ার করতে চাচ্ছি। আমাদের আহ, এই এক একটা ব্যাচগুলোতে আমরা চেষ্টা করি যে যেন প্রতিটা স্টুডেন্টকে, আপনারা যেহেতু নতুন জানেন না, আমরা কিন্তু আমাদের একাডেমিতে যত স্টুডেন্ট আছে আমরা কয়েক ক্লাস পর পর সকলকে কল দিয়ে দিয়ে তাদের ফিডব্যাক জিজ্ঞাসা করি। ক্লাসে অ্যাক্টিভ না থাকলে জিজ্ঞাসা করি যে কেন আপনি ক্লাস পার্টিসিপেট করছেন না, বা প্র্যাকটিস কেন হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো কিছু নিয়ে ফাইল ওপেন নিয়ে সমস্যা হচ্ছে কিনা। আমরা এতটাই কেয়ার করে আমাদের স্টুডেন্টদেরকে শেষ পর্যন্ত নিয়ে যেতে চাই। যারা কামরুল একাডেমির সাথে জড়িত সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই কারণে আমাদের ব্যাচের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে লিমিটেড থাকে। আমাদের সর্বোচ্চ সিট হচ্ছে 80টা, এবং আমাদের এই ব্যাচের অলরেডি 30% সিট কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, আপনাকে দ্রুতই আপনার অ্যাডমিশনটি কনফার্ম করতে হবে। আমাদের এই ব্যাচটির ক্লাস শুরু হবে হচ্ছে 21 তারিখ, এবং আমাদের ক্লাসগুলো হয়ে থাকবে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9টায়। আবারও বলছি, আমাদের এই ব্যাচের মূল ক্লাস শুরু হবে আগামী 21 তারিখ থেকে, এবং আমাদের ক্লাস সাপ্তাহিক 3 দিন অনুষ্ঠিত হবে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9টা থেকে। আমাদের ক্লাস ডিউরেশন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। যেদিন আমাদের কোনো অ্যাক্টিভিটি বেশি থাকে বা প্রেজেন্টেশন থাকে, সেদিন হয়তো 1.5 ঘন্টা চলে যেতে পারে। এছাড়া আমাদের ক্লাস ডিউরেশন অ্যারাউন্ড 1 আওয়ার। ভর্তির শেষ তারিখ হচ্ছে 19 তারিখ। 21 তারিখ থেকে ক্লাসের শুরু, এবং 19 তারিখ আপনাদের অ্যাডমিশনের লাস্ট টাইম। এবং যদি 19 তারিখের মধ্যে সিট ফিল আপ হয়ে যায়, তাহলে ইউল হ্যাভ টু ওয়েট ফর দ্য নেক্সট ব্যাচ। এখন আসেন আপনাদের সব থেকে বহুল প্রতীক্ষিত যে প্রশ্ন, যে কোর্স ফিটা কত। আপনারা কিন্তু জানেন যে আমাদের এই কোর্সটা আমরা সম্পূর্ণ ফ্রি থাকছে। আপনারা হয়তো ভেবে অবাক হবেন, বাট ইয়েস, আমাদের সম্পূর্ণ কোর্সটা আপনাদের ফ্রি থাকছে। তবে এইটা কিন্তু সব সময় থাকে না। আমাদের হোল কোর্সটি এবং কোর্স শেষের সার্টিফিকেট পর্যন্ত
টোটাল পেমেন্ট হচ্ছে 4,000, সম্পূর্ণ কোর্সের পেমেন্ট হচ্ছে 4,000, কিন্তু এখন আমরা সেটা আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না কোর্সের জন্য। শুধুমাত্র কামরুল একাডেমির একজন ছাত্র, একজন সদস্য হতে আপনাকে মাত্র 300 টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হবে, মাত্র 300 টাকা দিয়ে। কামরুল একাডেমির একজন স্টুডেন্ট হলেই আপনি সম্পূর্ণ 4,000 টাকার কোর্সটি ফ্রিতে পেয়ে যাবেন। এবং আরেকটি ব্যাপার, অনেকের মাথার মধ্যে প্রশ্ন থাকে যে প্রথম দিকে কম নিয়ে পরের দিকে কোনো না কোনো উসিলায় হয়তো আবার টাকা চায় সার্টিফিকেট বা কোনো কিছুর জন্য। আই অ্যাসিওর ইউ, আমাদের সাথে এমন কোনো কিছুই নাই। আপনারা যদি একবার আমাদের এখানে 300 দিয়ে অ্যাডমিশন নিয়ে নেন, এরপরে আপনার কাছ থেকে আর কোনো ধরনের পেমেন্ট কিন্তু নেওয়া হবে না। আমাদের ক্লাসের প্রতিটা পিডিএফ এবং ক্লাস রেকর্ডিং আপনাদের কাছে সারা জীবনের জন্য অ্যাক্সেস থাকবে। তো মাঝে যদি কখনো আপনাদের কোনো কারণে ব্রেক বা ব্যস্ততা চলে আসে, আপনি যে কোনো সময় কিন্তু আমাদের ক্লাস রেকর্ডিং দেখে এই অ্যাক্সেসটি যে কোনো সময় আপনি প্র্যাকটিসটি করে নিতে পারছেন। এর পাশাপাশি আমাদের একটা বিশাল আকর্ষণ আছে, যেটা ইউজুয়ালি অনেকে কোর্সে খুঁজে থাকে, অনলাইন যে কোনো কোর্সে খুঁজে থাকে। সেটা হচ্ছে প্র্যাকটিসের ব্যবস্থা। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য আলাদা গ্রুপ আছে, যেখানে অলরেডি আমাদের শত শত শিক্ষার্থীরা, এখন তো মনে হয় হাজার শিক্ষার্থী হয়ে যাওয়ার কথা, শত শত শিক্ষার্থীরা প্রতিনিয়ত ইংরেজি প্র্যাকটিস করেছে এবং নিজেদের মাঝে ইংরেজিতে কথোপকথন করে, ভয়েস চ্যাটে বা টেক্সটিং এ কথোপকথন করে অনেকটাই তাদের জড়তা কাটিয়েছে। যারা আমাদের সাথে জয়েন করবেন তাদের জন্য কিন্তু টেলিগ্রাম অ্যাক্সেসটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা সাথে সাথে পেয়ে যাচ্ছেন। আমি আবারও বলছি যে আমাদের ক্লাসেস হয়ে থাকবে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9টায়, and the last date of admission is the 19th, if I'm not wrong. Yeah, the last date of admission is 19th May, অর্থাৎ 19 তারিখ আপনাদের লাস্ট অ্যাডমিশনের ডেট। আবারও বলছি, আমাদের ফুল সিট হচ্ছে 80 এবং অলরেডি 30% সিট ফিল আপ হয়ে গেছে। সো ইফ ইউ ওয়ান্ট টু টেক অ্যাডমিশন, enroll, then you'll have to do it. I suggest that you do it as fast as possible, as quickly as possible. আপনাদের ভর্তি সম্পর্কিত একটি মেসেজ আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি আমি, যে গ্রুপে আজ আপনারা লিংক পেয়েছেন, সেই গ্রুপে আমি পাঠিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা ভর্তি হতে পারবেন। আমি আবারও আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, আমাদের কোর্সের অ্যাকচুয়াল ফি হচ্ছে 4,000, but at this moment we're offering a discount and we're offering it for free actually. আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য এই কোর্সটি দিতে চাচ্ছি। কারণ এটার একটি কারণও আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করে। আমাদের একাডেমির যিনি ফাউন্ডার মিস্টার কামরুল, উনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকছেন এবং ওনার একটা স্বপ্ন, পাশাপাশি আমরা যারা কামরুল একাডেমিক টিমে আছি, আমাদের একটা স্বপ্ন, দ্যাট উই ওয়ান্ট টু মেক দ্য বাংলাদেশি পিপল আ গুড ইংলিশ স্পিকার্স। আমরা চাই যে বাংলাদেশি মানুষরা যেন ভালো ইংরেজি বলতে পারে, এবং আমরা এই জন্য স্পোকেন ইংলিশের মধ্যে গুরুত্বপূর্ণ স্কিলটি মানুষের দ্বারে দ্বারে সহজে পৌঁছে দিতে চাই। এই জন্যই আমরা এই কোর্সটি এখন ফ্রিতে অফার করছি। শুধুমাত্র আমাদের সদস্য হওয়ার জন্য আপনারা আপনাদের মাত্র 300 টাকা, অর্থাৎ 300 টাকা পেমেন্ট করে আমাদের সদস্য হলেই আপনার জন্য সম্পূর্ণ কোর্সটি ফ্রি থাকছে। আমি আপনাদেরকে কোর্স শেষে যে সার্টিফিকেট দেওয়া হয়, সার্টিফিকেট আপনাদেরকে আমি একবার দেখাবো। জাস্ট আ মিনিট, আমি শেয়ার করছি। এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। সো দিস ইজ দ্য সার্টিফিকেট। আমাদের পূর্বের একটি ব্যাচের সাথে ছিলেন মিস্টার সুমন, ওনার সার্টিফিকেট আপনার। এবং এই সার্টিফিকেট কিন্তু সকলেই পায় না, যারা আমাদের সাথে কোর্সের শেষ পর্যন্ত থাকে। এবং কোর্সের শেষে একটি ইভ্যালুয়েশন টেস্ট হয়, একটি এক্সাম হয়, স্পোকেনের এক্সাম, সেটিতে পাস করলেই শুধুমাত্র সে সার্টিফিকেট পাওয়ার জন্য এলিজিবল হয়। অন্যান্য যেসব জায়গায় খুব কমনলি কোর্সে ভর্তি হলে সার্টিফিকেট, আমরা কিন্তু যোগ্যতা ছাড়া কাউকে সার্টিফিকেট দেই না। ওকে, আপনাদের যদি ভর্তি ফি এবং পেমেন্টের ব্যাপারটা আপনাদের হোয়াটসঅ্যাপে আমি দিয়েছি। পরে পরীক্ষা কি অনলাইনে? জি, পরীক্ষা অনলাইনে হবে। সার্টিফিকেট যারা ইভ্যালুয়েশন টেস্টে পাস করবেন তারা হচ্ছে সার্টিফিকেট পেয়ে যাবেন। স্যার ইংরেজি বলেন, ইংরেজি তো ক্লাসের মধ্যে কয়েকবারই বললাম, আমি বললে আপনি হয়তো পুরোপুরি বুঝতে পারবেন না, এই জন্য আমি চাই আপনি আমার কথা বলছেন।
এই সার্টিফিকেট বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে কাজে লাগবে কিনা? বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে কাজে লাগবে বলতে এটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে, এবং এটি আপনার অ্যাজ আ ক্যান্ডিডেট আপনার ভ্যালিউ ইনক্রিজ করে দেয় যে আপনার এক্সট্রা কোর্স করা আছে, কারণ দেখবেন সবার কিন্তু থাকে না। জি, আমি সম্পূর্ণ ক্লাসটি নিব, পরবর্তী ক্লাস পরীক্ষা যাই আছে না কেন সবাই সবাই হচ্ছে সবকিছুই অনলাইনে হবে। Starting class 8, is this class suitable for me? Oh yes, আমাদের আগের ব্যাচে we had students from class 5 as well, and I think if I remember it correctly, I think there was also one who was in class 3, if I'm not wrong. Maybe it's better if full class will be arranged in English. No, I don't think that'll be better because there are a lot of speakers, a lot of participants who aren't as good as you in English, especially in the listening sector, as we are not habituated to listening to English. As a result, I've decided যে বেশিরভাগ কথা বাংলাতেই যদি বলা হয় তাহলে সকলের জন্য ব্যাপারটা অনেক সহজে বোধগম্য হবে। সো ইয়া, দ্যাট ইজ অল। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে ভর্তি রিলেটেড আপনারা করতে পারেন। কোর্সটি হবে 3 মাসের। আমি আপনাদের সুবিধার্থে আরেকবার আমাদের ডিটেলসটি সম্পূর্ণ পড়ে শোনাচ্ছি, সম্পূর্ণ বলছি, শেয়ার করছি আপনার সাথে। আমাদের মেইন ক্লাসগুলো শুরু হবে হচ্ছে আগামী 21 তারিখ থেকে। আমাদের ক্লাসগুলো হয়ে থাকবে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9টায়, ক্লাস ডিউরেশন অ্যারাউন্ড 1 আওয়ার, এবং ভর্তির শেষ দিন হচ্ছে 19 তারিখ, অর্থাৎ 19 তারিখ মেবি 2-3 দিন পরে আর কি। ক্লাসের রেকর্ড লাইফ টাইম থাকবে আপনাদের কাছে, এবং যে ফাইলগুলো শেয়ার করা হবে সেটাও আপনাদের কাছে সবসময় থাকবে। যারা লাস্টের দিকে জয়েন করেছিলেন তাদের সাথে আমি একবার পরিচিত হতে চাই, যারা যাদের সাথে পরিচয় হয়নি। আমার নাম রায়ান আফ্রিদি, এবং I have been working in this field for about 8 years now. I have been working as an IELTS and ESL trainer just since I passed my HSC. আমার HSC পর থেকে আমি একজন প্রফেশনাল ট্রেনার হিসেবে কর্মরত আছি তখন থেকেই। And currently I'm working at the British Council IELTS Center Joshore. এর পাশাপাশি খুলনাতে I am running my own institution named English Leaders, and I am also associated with the Kamwal Academy. So আশা করছি আপনাদের আর কোনো প্রশ্ন নাই, এবং যারা এখনো আছেন তাদের কাছে আমার একটা সাজেশন যে in this competitive world, এই প্রতিযোগিতামূলক যুগে আপনার জন্য ইংলিশ জানা বা কমিউনিকেশন জানা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যারা জব ফিল্ডে গেছেন বা যাবেন সেদিকে, বা যারা ইউনিভার্সিটি লাইফে আছেন, সেখানে দেখবেন যে ইংরেজিতে যারা কথা বলে তাদেরকে সবসময় ধরে রাখা হয় যে তারা কম্পিটিশন থেকে, তারা অ্যাভারেজ থেকে একটু এগিয়ে থাকে। এবং এটা এমন কঠিন কোনো বিষয় না, ট্রাস্ট মি। জাস্ট উইদিন দ্য স্প্যান অফ 3 months ইউ ওন্ট বি এবল টু রিকগনাইজ ইয়োরসেলফ। আপনি নিজেই নিজেকে বুঝবেন না যে 3 মাস আগে আমি কি অবস্থায় ছিলাম, বা ইংরেজিতে কতটা ভয় পেতাম, বাট এখন আমি ইংরেজিতে কতটা কমফোর্টেবল। আমি ইংরেজিতে গল্প বলতে পারি, ইংরেজিতে হাসতে পারি, কাঁদতে পারি, ইংরেজিতে যে কোনো কিছু আমি করতে পারি। এখন ভাষাটা এতটাই আয়ত্ত হয়ে যাবে আমাদের। এবং অ্যাজ আই সেড, আমাদের লার্নিং মেথডটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমরা মুখস্থ বিদ্যা বা গ্রামার নির্ভর প্র্যাকটিস করব না, আমরা জানবো যে কিভাবে ইংরেজির এই টার্মটা রিয়েল লাইফে ইউজ করা হয়, এবং সেখান থেকে কিভাবে আমরা সহজেই অনেক অনেক বাক্য তৈরি করতে পারবো এবং ইংরেজিটাকে আরো সহজে আয়ত্ত করে ফেলতে পারবো। আমাদের কোর্স ফি হচ্ছে ন্যাচারালি, বেসিক্যালি আমাদের কোর্স হচ্ছে 4000, কিন্তু আমরা এখন কোর্সটিকে সম্পূর্ণ ফ্রিতে অফার করছি। শুধুমাত্র আমাদের স্টুডেন্ট হতে হলে আপনাকে 300 টাকা পেমেন্ট করে আমাদের একজন সদস্য হতে হবে, তাহলেই আপনি 4000 টাকার কোর্স সম্পূর্ণই ফ্রিতে পাচ্ছেন, এবং কোর্স শেষে থাকছে একটি আন্তর্জাতিক মানের সার্টিফিকেট। আজ তাহলে এ পর্যন্তই। আশা করছি আগামী আমাদের মেইন ক্লাস যখন শুরু হবে তখন আপনাদের সকলকে পাবো এই অসাধারণ স্পোকেন ইংলিশের যাত্রায়, যেখানে আমরা আমাদের ভ্যালুকে একটু অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো, জাস্ট বাই লার্নিং communication skill, learning English as your main communication skill. So that's all for tonight. Take care. Allah Hafiz. Assalamu alaikum.